যেই নাস্তাটা সবসময়ই আমাদের বাসায় অল টাইম করা হয় সেটা হচ্ছে নুডলস। অনেকে বলবেন নুডলসের আবার কি রেসিপি শেয়ার করার আছে। নুডলস আসলে জবথব করে সবাই রান্না করতে পারে, তবে পারফেক্টভাবে নুডলসের রেসিপিটা অনেকেরই অজানা। বাই দ্য ওয়ে, আমি লোরা থাকছি লোরার সহজ রেসিপি থেকে। কফি খেতে খেতে নুডলসের রেসিপিটা শেয়ার করি। এখানে নুডলস রান্নার জন্য আমি বিভিন্ন রকমের পাস্তা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিছুটা ক্যাপসিকাম, কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি, 2টা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট নিয়েছি কিছুটা, আর পরিমাণ মতো লবণ। এখানে ম্যাগি মশলা নুডলস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কোকোলা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে পাস্তা দিয়ে ম্যাগি মশলা নুডলসটাই বেশি মজা লাগে। 4টা আমি প্যাকেট নিয়েছি আর প্যাকেটের মাঝখান থেকে আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ নুডলস পরিবেশনের সময় যদি খুব বেশি বড় থাকে তাহলে দেখতেও ভালো যায় না, আবার খেতেও কিন্তু অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেলটা দেওয়ার কারণ কি জানেন? যখন নুডলস সিদ্ধ করবেন তখন দেখবেন নুডলস একটার সাথে একটা গায়ে লাগবে না, আর যখন নুডলস খেতে যাব তখন কিন্তু খেতেও আঠালো আঠালো ভাবটা থাকবে না, আর তেলের পরিমাণটা অনেকটা কম লাগে। এই একটা টিপস, নুডলস সিদ্ধর সময় হালকা করে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু নুডলস রান্নাতে তেলের পরিমাণটা অনেক কম লাগে। আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি নুডলস দিব। নুডলস আর পাস্তা যদি আমি একসাথে সিদ্ধ করতে দিতাম তাহলে নুডলসটা আগে সিদ্ধ হয়ে যেত, পাস্তাটা প্রপারলি সিদ্ধ হতো না। পাস্তাটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি নুডলসটাকে দিয়ে অল্প কিছু সময় আমি সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করব না, একদম আঠালো আঠালো হবে না। আর যখন দেখবো যে নুডলসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাচ্ছে তখন আমি একটা ছাঁকনির উপরে রেখে নুডলসটাকে সেঁকে নেব। নুডলসটা একদম প্রপারলি কুক হয়েছে, নুডলসটা একদম শক্ত থাকবে না, আবার খুব বেশি নেতিয়ে যাবে না, একদম মানে প্রপার যে সিদ্ধটা সেই সিদ্ধটা করে নিতে হবে। এই সাইডে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি ফেটানো ডিমটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে ডিমটাকে প্রথমে ভেজে উঠিয়ে নিব। অনেকে কি করে নুডলসের মধ্যেই পেঁয়াজের মধ্যেই ডিমটা ভেঙে দেন, সেই নুডলসটা খেতে এত বাজে গন্ধ লাগে যে নুডলস ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো সেই নুডলসটা খাওয়া যায় না। সাধারণত কোনো বাসায় যদি নাস্তা হিসেবে নুডলস আমাকে দেয় তাহলে সেটাকে আমি স্কিপ করি, কারণ আমি নুডলসটা খুবই পছন্দ করি, তবে এই ডিমের গন্ধর জন্য আমি খেতে চাই না, কারোর হাতেরটা আমার খেতে ইচ্ছা লাগে না, কারণ বেশিরভাগ মানুষই সবাই নুডলসটা একদম তেলের উপরে ডিমটা দিয়ে তার উপরে নুডলস দিয়ে দেয়। আর এইভাবে আমি ডিমটাকে সবসময় ভেজে নিয়ে নুডলস রান্না করি, নুডলসটা খেতে খুবই মজা হয়। ডিমটাকে ভেজে উঠে নিয়ে আমি যে মাংস রেখেছিলাম, চিকেন রেখেছিলাম, সেই চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। হালকা একটু লবণ দিয়েছি আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে। অবশ্যই এটা আস্তে জালে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা শক্ত থাকবে আর খেতে ভালো লাগবে না। আস্তে জালে আমি একদম বাদামি বাদামি করে ভেজে উঠিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা আমি যতটুকু দেখেছিলাম ততটুকু তেল দিয়ে আমি এই নুডলসটা রান্না করব, কিন্তু নুডলসটা খেতে একটু খসখসে হবে না, বেশ মজা হবে খেতে। আপনারাও নুডলসটা এইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন নুডলসটা খুবই মজা হবে। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কুচানো গাজর দিয়ে দিচ্ছি, আর গাজর নুডলসের মধ্যে দিলে নুডলসটা খেতে আরও বেশি দ্বিগুণ টেস্টি হয়। আর এখানে অবশ্যই শীতের সময় মটরশুঁটিটা ইউজ করবেন, মটরশুঁটি আমার বাসায় শেষ হয়ে গিয়েছে, আর না হলে আমি নুডলসের রান্নার সময় সবসময় মটরশুঁটি দিই, মটরশুঁটিটাও খেতে অনেক ভালো লাগে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি। নুডলস রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু আদা রসুন পেস্ট দেওয়ার জন্য, তাহলে নুডলসের একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে, ডিমের যে এক্সট্রা গন্ধটা সেটা লাগে না। এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছুটা আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ কালারের ক্যাপসিকামটা দিয়েছি, আর ক্যাপসিকামটা ফ্রিজে ছিল এই জন্য দিয়ে গিয়েছে। ডিপ ফ্রিজে ক্যাপসিকামগুলোকে আমি কেটে সংরক্ষণ করে রাখি। ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সেই ভেজে রাখা মুরগির মাংস আর ভেজে রাখা ডিমটাকে দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে। আমরা যেভাবে মাংসটা একটু মশলার সাথে কষাই সেভাবে আমরা মাংস আর ডিমটাকে একটু কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষিয়ে নিব। যখন একদম গাজরটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে নুডলস দিব, তার আগে নুডলসটা দিব না।
এভাবে অবশ্যই নুডলসটা রান্না করে দেখবেন আপনার হাতের নুডলস সবাই বেশি পছন্দ করছে। আমার হাতের নুডলস তো আমার ভাই বোনেরা অনেক বেশি পছন্দ করে, আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে নুডলসটাকে, ছাঁকনিতে একটা স্ট্যানারের উপর রেখে, নুডলসের মধ্যে যেন কোনো পানি না থাকে। যখন পানিটা ঝরে যাবে তখন মশলাটার উপরে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আর এখানে নুডলসের যে মশলা থাকে প্যাকেটের মশলা, সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু যেন পারফেক্টলি মিশে যায়, এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর একদম মশলা দিয়েই অনেকে কী করে নুডলসটা নামিয়ে ফেলে, কিন্তু আমি সেটা করি না। মশলাটা দিয়ে আমি 5 মিনিট ধরে এটাকে আস্তে জালে জাল করতে থাকি, তাহলে মশলাটা প্রপারলি নুডলসের সাথে ভালোভাবে মেশে আর টেস্টটাও ভালো হয়। আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল আর ইলোরা আক্তার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেখেন নুডলসটা দেখতে কতটা ঝরঝরা হয়েছে আর মাশাআল্লাহ অনেক অনেক মজা, অনেক অনেক লোভনীয়। আর একটা মানুষের নুডলস ছিল যার নুডলসটা আমি খুবই পছন্দ করতাম, সেটা হচ্ছে আমার বাসার ভাবি প্লাস আমার বান্ধবী এত সুন্দর নুডলস রান্না করতো যে এই নুডলসের টেস্ট এখন আমার মুখে লেগে আছে। নুডলসের মধ্যে কোনো গন্ধ থাকতো না। আর ভাবি সবসময় কিন্তু মটরশুঁটি অ্যাড করতো, ক্যাপসিকাম অ্যাড করতো, আর এখানে আদা রসুন পেস্টটা অবশ্যই দিত। নুডলসটা খেতে খুবই মজা হতো। আর আমিও ঠিক সেম সেভাবে রান্না করি, আর নুডলসটা খেতে খুবই মজার হয়। আর আমার বাচ্চারা আমার হাতে নুডলস অনেক বেশি পছন্দ করে। আমার ভাই বোনরা তো গেলেই বলে যে তোর হাতে নুডলস খেতে চাই, এত ভালো লাগে। অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় এভাবে একবার নুডলসটা, ইনশাল্লাহ আপনাদেরও পছন্দ হবে। আর নুডলসটা একদম ঝরঝরা, একটু খসখসে ভাব নাই, তেলের পরিমাণটাও অনেক কম লাগে। একবার ট্রাই করে দেখুন। সিদ্ধর সময় বেশ কিছুটা তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু নুডলসটা খেতে একদম তৈলাক্ত লাগবে না, আবার খসখসাও লাগবে না, তেলের পরিমাণটাও কম লাগবে। আর অবশ্যই নুডলস রান্নার মধ্যে গাজরটা অ্যাড করবেন, ক্যাপসিকামটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে নুডলসটা টেস্টি হবে। ক্যাপসিকাম বাসায় না থাকলে অবশ্যই টমেটোটা অ্যাড করে দিবেন। পাস্তা চিকেন নুডলসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। 5 মিনিট চুলাতে জাল করেই আমি গরম পরিবেশন করে নিব। নুডলসটা কিন্তু ঠান্ডা খেতেও অনেক ভালো লাগে। এইভাবে রান্না করলে নুডলসের মধ্যে কোনো গন্ধ পাবেন না।